সময়ের সারশিতে হৃদয়ের আরশিতে নিয়ত বদলায় প্রিয় চেনা বিশ্বাস বারবার ভেঙে হয় চুরমার অতলা ধার চোখে জোনাক প্রকাশ ভুলে যাওয়া কোনো গান মায়ার আহ্বান নীরব পিছু ডাক পা বাড়ালে সে কলে টান সজলে দুটি চোখ তবু বাড়ে প্রতিযোগ হেরে যাওয়ার ভাই যে তারা দম ভাঙে না কোনো কিছুই সুখ স্বপ্ন সাজায় ভালোবাসা বেঁচে থাকে তবু প্রতীক্ষায় Gulshan Avenue. আমি এমন কি করেছি আম্মা? আপনি আমার ঘরে দোষটা পাচ্ছেন? জানতে চাও? অবশ্যই, এখন তো আপনাকে বলতেই হবে। আমি যে সামিয়ার গালে চড় মেরেছিলাম এই কথাটা সামিয়াদের বাড়িতে কে বলেছে? প্রথম কথা হচ্ছে আমি সামিয়াকে চড় মারিনি, আমি জারাকে চড় মেরেছিলাম, সেটা সামিয়ার গালে গিয়ে লেগেছে। তোমার ওই বিষাক্ত হাসি বলে দিচ্ছে ওই খবরটা তুমি তোমার মাকে দিয়েছো, আর তোমার মা যাকে বাদ দাও ওইসব কথা। দেখো লাবণী, তুমি আমার মেয়ের মতো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো, যে ভুলের চিকিৎসা আমার কাছে নেই। দেখো, আমি তোমাদের শাশুড়ি, আমি ভালো করেই জানি কখন কাকে কি বলতে হবে আর কেমন করে বলতে হবে। সামিয়া, ভেতরে এসো। প্লিজ একটা হেল্প কর না, আমি একটু আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, তুই একটু আমাকে স্কুল থেকে নিয়ে আয়। আমাকে চল না প্লিজ। ওকে, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি যাচ্ছি, আমাকে নিয়ে আসছি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ওকে।
কি ব্যাপার, কবিরের সাথে তোর মিল হয়ে গেছে নাকি? ও তো এখন বিখ্যাত গায়ক, তাতে কি হয়েছে? ফারাদ তো ওকে তালাক দিবে। কেন? কবিরের তো এখন পয়সা হয়েছে, লেক সাইডে বাংলো কেনার ডিল হচ্ছে। তাই নাকি? ওর এক বান্ধবী জুটেছে, রিম্মা, ও নাকি সব ব্যবস্থা করছে। কবির এত বড় বাংলো কিনেছে কি করে? এটা কিছুতেই মাথায় আসছে না। বাংলোটা ভীষণ পশ এরিয়ায়, এত টাকা ওর কাছে এলো কোত্থেকে? এত তাড়াতাড়ি ফিরে এলে যে? মানে বাড়িতে কি ঘটছে না ঘটছে তার কোনো খবর রাখো তুমি? ফালতু কথা বলবে না, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব আমি জানি। এসব আমাকে বলতে এসো না, আমি বিজনেসম্যান, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি। আর শোনো, তোমার এই সমস্ত একঘেয়ে অভিযোগ বন্ধ করো আর আমার সঙ্গে হিসাব করে কথা বলবে। তা না হলে কি কি করবে তুমি? তা না হলে যা হওয়া দরকার আমি তাই করবো। ও, তাহলে আমিও শুনি সোনিয়া তোমাকে কি হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ফারজানা, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো। সীমার মধ্যে আমি আছি নাকি তুমি লঙ্ঘন করছো, কোনটা? আমান, বাবা, কেমন আছো বাবা? ভালো আছি। দেখো আমি তোমার জন্য কি এনেছি। তুমি আমাকে নিয়ে যাবা না? তুমি আমাকে দেখতে আসো না কেন? বাবা, আমি ও বাড়িতে গেলে তোমার মা, নানা, নানু সবাই রাগ করে। আমি তোমাকে এখানেই দেখতে আসবো। দেখো না আমি তোমার জন্য কত কি এনেছি। এই দেখো, মাউথ অর্গান। ওয়াও পাপা, তুমি কি করে জানলে আমার মাউথ অর্গান পছন্দ? পাপা জানে তার ছেলের কি পছন্দ। পাপা, রাতে না শুধু তোমার কথা মনে পড়ে। তোমাকে বোধহয় ঘুম পাড়ানির গান শুনিয়ে ঘুম পাড়ায় না। আমি তোমাকে গান শোনাবো। কিন্তু কবে? তুমি মাম্মির সাথে থাকো না কেন? খুব শিগগিরই তোমার আম্মু আমার সঙ্গে থাকবে। না বাবা, এ সবই তোমার জন্য। সম্পর্ক বাড়ানোর ফালতু চেষ্টা করবেন না। একসময় কিন্তু আমি ছিলাম খাস দুলা ভাই, আবার কখনো সেরকম হতেও পারে। আমি এখানে। রাতের পার্টিতে কি করছো? দাদি জানের হুকুম, উনি যা বলবেন তাই করতে হবে। ইভেন আজকে মেকআপ থেকে শুরু করে সবকিছু উনি দেখবেন। দাদিকে বুঝি না তাই, এই তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আবার আজ। ভুলে যাও না প্লিজ।
কিন্তু তুমি যদি এই বাড়ি থেকে চলে যেতে তাহলে আমার কি হতো? আমার জন্য মরে যাবে? এত ভালোবেসো না ওয়াসিম। তোমাকে ছাড়া বেঁচে থাকা ইম্পসিবল সামিয়া, ইম্পসিবল, বুঝছো? তুমি কি ভাবছো? না, ভাবছি আমাকে নিয়ে বাসায় আর একটা নতুন টেনশন শুরু হয়েছে। কিসের টেনশন? লাবণী ভাবি বোধহয় আমাকে পছন্দ করছেন না। কেন? জানি না, হতে পারে এবারে সবাই আমাকে অনেক বেশি পছন্দ করে, এটা ওনার পছন্দ না। আহা, সেটা কেন হবে? লাবণী ভাবি চাচ্ছে ওনার সাথে আমার একটা ঝামেলা হোক, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না ওয়াসিম। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে রাখি, যদি কোনোদিন আমাকে বাধ্য হয়ে লাবণী ভাবির বিরুদ্ধে যেতে হয় তাহলে ওনার জন্য কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আমি ওনাকে 3টি সুযোগ দেব, তার মধ্যে যদি উনি ভালো হয় তো ভালো, তা না হলে ওনাকে একটা ধাক্কা আমার দিতেই হবে। ওয়াসিম, এই বাড়িটা আমার কাছে স্বর্গের মতো। নরকের বাতাস আমি এখানে ঢুকতে দেব না, তাতে যা কিছু হয় হোক। এই শোন, এই কি বলছিল ওরা তোকে? কিছু না। আচ্ছা, তোমরা আমার বাবাকে পছন্দ করো না কেন? বাবা ওই লোকটা পছন্দ করার যোগ্য না, ঠিক আছে? চলো গাড়িতে ওঠো। তোকে কেমন করে সাজাতে হবে তা আমি জানি। তোর কাপড় আমি সিলেকশন করব। তুই যে গয়নাটা পরতে চাস আগে ওটা ঠিক করে নে। আজ আমি তোকে একটা গিফট দেব, কাউকে বলিস না কিন্তু। কি গিফট দাদিজান? এখন না, সবার সামনে। তুই জলদি আমার ঘরে আয়। আয়। আমার ওই আংটিটা কোথায় গেল? মনে হয় মাম্মির ওখানে ফেলে এসেছি, কিন্তু মাম্মির ওখানে তো ফেলার কথা না, মাম্মি তো দিয়ে দিয়েছিল। কোথায় গেল আংটিটা? হ্যালো জাভেদ, হ্যালো 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 জাভেদ, কি ব্যাপার কথা বলছো না কেন? হ্যালো হ্যালো। আমি জাভেদ নই, আমার নাম ইফতি। হ্যালো, জি আমি জাভেদকে চাচ্ছিলাম, এটা তো জাভেদের নাম্বার। আপনার কাছে গেল কিভাবে? গুড কোয়েশ্চেন। উত্তরটা হলো এটা জাভেদেরই নাম্বার। জাভেদ কোথায়? যদি না বলি? লিসন, আমার সাথে ফান করবেন, ওকে? আমার জাভেদকে খুব দরকার এন্ড আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট, ওকে? কেন? সেটা নিশ্চয়ই আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করি না আমি। বেশ, তাহলে আমিই বলি। আই থিঙ্ক ইউ নিড ড্রাগস, রাইট? যদি বলি তোমার কাছে যেটা যায় সেটা আমার কাছ থেকেই যায়। সো চলো না, বেটার আমরা ডিরেক্ট হয়ে যাই।
দেখুন, আপনি কাইন্ডলি জাভেদকে বলবেন যে আমার সাথে যেন যোগাযোগ করে। কে? আমি রাখছি। হুইজ ইফতি? উফ, জাভেদটা যে আবার কোথায় গেল? ইফতিটা কে? তুমি কি বলতে চাও বলো? তুমি যা করছো সেটা ঠিক না। আব্বা আম্মাকে আমি বলে দেব। বাড়ির বড় ছেলে তুমি। এবার মুখ বন্ধ রেখে কান খোলা রেখে মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আর সত্যিটা যখন জেনেই গেছো তখন আরো শোনো। সোনি আমার বন্ধু আছে এবং থাকবেও, আন্ডারস্ট্যান্ড? বন্ধু? শুধু বন্ধু, আর কিছু নয়? এমন কি আছে ওর মধ্যে যে আমার মধ্যে নেই? তোমার মধ্যে নারীর কোন গুণটা আছে বলো? একটা সন্তান, একটা বাচ্চা, তার জন্ম দিতে পারো না তুমি। সন্তানের জন্ম আমি দিয়েছিলাম। মিথ্যে কথা, মৃত সন্তান। সোনিয়াকে তুমি ছাড়বে কি না? নো, নো অ্যান্ড নো। একটা কথা মনে রাখো, সোনিয়ার ব্যাপারটা যদি আব্বা আম্মার কানে যায় তাহলে তোমার লাগেজ গুছিয়ে রেখো। এ বাড়িতে হয় তুমি থাকবে নয় আমি। আজ যদি 5 কোটি টাকা আদায় করতে না পারি তাহলে আর কোনোদিন আদায় করতে পারবো না। শাফকাতের কাছ থেকে যে করে হোক আমাকে টাকাটা আদায় করতেই হবে। তাতে যা হয় হবে। শাফকাত যদি টাকাটা দিতে অস্বীকার করে তাহলে আমি ওর অবস্থা এমন করব যে সমাজে ও মাথা উঁচু করে দাঁড়াতেই পারবে না। ও যদি আমাকে আমার বোনের মতো দুর্বল ভাবে, ভুল করবে। আমি আমার বোনের মতো নই। আমার আর আমার বোনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রেহানা তার স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে পারে,
সব কিছু। সামিয়া রেহানাকে মানা করে না ঠিক করেনি। রেহানা তোমার ক্লোজ ফ্রেন্ড, দুজন দুজনকে তোমরা লন্ডন থেকে চেনো। হ্যাঁ, দ্যাটস ফাইন। আমাদের বাড়িতে উনি এসেছেন অ্যাজ এ গেস্ট, দ্যাট ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল। তার সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্কটাই যে খুব বড় কথা সেটাও আমি বলছি না। কিন্তু উনি তো আমার কাছে একজন অপরিচিতা, তাই না? সেই জন্যই বলছিলাম যে আমাদের প্রতিটি পার্সোনাল ব্যাপারে, প্রতিটি ব্যাপারেই উনি কিন্তু ইন্টারফেয়ার করছেন। ইন্টারফেয়ার করাটা কি তোমার উচিত বলে মনে হয়? আচ্ছা, এটা যদি তোমার বন্ধু হতো তাহলে? তাবাসসুম, তুমি খুব ভালো করেই জানো যে কিছু কিছু রিলেশনশিপের ব্যাপারে আমি একটা ডিস্টেন্স মেনটেন করি। সেটা যে কোনো ব্যক্তি হতে পারে এবং সেটা যে কোনো কারো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। নিশ্চয়ই তোমার মেয়ের বেলায় না? অবভিয়াসলি নট। শি ইজ মাই ডটার, আমার সন্তান। প্রত্যেক মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে, তার একটা দুর্বলতা থাকে। টেক ইট দ্যাট ওয়ে, দ্যাট আমার কন্যা হচ্ছে আমার দুর্বলতা। আমার ভয় একটাই, তোমার এই দুর্বলতার সুযোগটা যেন অন্য কেউ না নেয়। তাবাসসুম, ইউ আর স্যাডলি মিস্টেকেন। তুমি কেন ভুলে যাচ্ছ মোম যেমন গরমে গলে যায় তেমনি ঠান্ডায় শক্ত হয়ে যায়। পৃথিবীতে এমন মানুষের জন্ম হয় নেই যে আমাকে ব্যবহার করতে পারে। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, চলো এবার যাই। ঠিক আছে, নিশ্চয়ই যাব। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আবার কি হলো? দেখো, ওই ওদের বাড়িতে আমরা যতবারই গেছি একটা ইমার্জেন্সি সিচুয়েশনে গেছি, কখনো নর্মাল সিচুয়েশনে যাইনি। খালি হাতে যাওয়াটা কি ঠিক হবে? স্যার, আরে কামাল, এসো 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 এসো। দেরি হলো কেন? স্যার এই জুয়েলারিতে দেরি হয়ে গেল। ও আচ্ছা 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 আচ্ছা। জুয়েলারি মানে? স্যার এই অর্ডারটা কালেক্ট করতে গিয়েছিলাম। ও আচ্ছা, তুমি এসো। থ্যাংক ইউ ভেরি মাচ। এসো। আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুমি আবার বলে বসো না যে এত দামি হার কেন কিনলাম। আমি দাম নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি চিন্তা করছি ওদের অভ্যেসটা আবার খারাপ না হয়ে যায়। আরে দূর, ওরা ওরকম মানুষ নাকি? হ্যাঁ, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। লেটস গো। চলো চলো। ডান হাত দিয়ে। তোকে আমি অনেক কষ্ট দিয়েছি না? তুই এত সুন্দর মেয়ে, তোকে আমি কি না কি বলেছি। আপনি আমাকে অনেক কাঁদ দিয়েছেন দাদিজান, আমি আপনাকে কখনো মাফ করব না।
এসব কথা যদি আপনি আর কখনো বলেন, আমিও রাগ করে দাদাজানের কাছে চলে যাব। আপনি তখন একদম একলা হয়ে যাবেন। তাহলে তুইও কোনোদিন বলিস না আমি তোকে অনেক অনেক ভালোবাসি? কেন জানিস, তুই যে কথাটা বলেছিলি সে কথা কেউ বলতে পারে না। ওই যে তুই বলেছিলি মা ছেলের বিচ্ছেদ তুই কোনোদিন হতে দিবি না। তোর জীবন বরবাদ হলেও তুই যদি চাইতিস ওয়াসিমকে তার মার কাছ থেকে ছিনিয়ে নিতে পারতিস, তুই তা করিসনি। তোর ভিতরে একটা মা ছেড়ে ओ मेरी ज़हूरा ज़बी तुझे मालूम नहीं तू भी अब तक हसीन और मैं जवान तुझे पर ही तुझे कुर्बान मेरी जान मेरी जान मेरी जान। সাবকাতে আব্বা, এ কি তামাশা হচ্ছে বলো তো? চৌধুরী পরিবারের সবচেয়ে ছোট ছেলেটা রাখবি, তাই আমি চাই তুমি আজ এই শাড়িটা পরবে আর আমাকে মনে করিয়ে দেবে যে আমি এখন যুবক আছি। ছেলে মেয়েটা কি বলবে বলো তো? কি আর বলবে, বলবে দাদা জানে মাথা খারাপ হয়ে গেছে। ওফো, তোমাকে বোঝায় কার সাধ্য? আচ্ছা পড়বো। শাড়ির সঙ্গে এই গহনা। ইয়াল্লাহ, বউকে সামিয়া না আমি? আমার বউ তো তুমি প্রাণের সখী। সামিয়া তো ওয়াসিমের বউ। শোনো, আমি ওয়াসিম আর সামিয়াকে হানিমুন করতে সুইজারল্যান্ড পাঠাচ্ছি। হায়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস একটা প্যাকেজ অফার দিয়েছে। এটা আমার তরফ থেকে ওদের বাসর রাতের উপহার। ওরা সুইজারল্যান্ড যাচ্ছে রাত্রির ফ্লাইটে, আর আমরা পরের দিন যাচ্ছি সকালের ফ্লাইটে সুইজারল্যান্ড। আসলে তোমার মাথা খারাপ হয়েছে। এই শাড়ি পর্যন্ত মানা যায়, কিন্তু বাসরাত, তবা তবা, ছেলে মেয়ে নাতি নাতনি সবাই হাসবে। এখন যাও তো, বাইরে যাও, আমি তৈরি হব, নইলে দেরি হয়ে যাবে। বাইরে যাও যাও।
দিদা হ্যাঁ দিদা দাদাজান যখন তোমাকে এই হারটা দিয়েছিল তখন কি চেয়েছিল? চুপ বলুন না দাদিজান, বলুন না প্লিজ। আমি জানি বলি 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 বল এই, বল 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 বলি কথা বলি বল। বলি শোনো শোনো, দাদাজান একটা কিস চেয়েছিল। এই বেশি একটা থাপ্পড় লাগাবো। চুপ। না বলো, সত্যি চেয়েছিল না? বলো। এই আবার ফাজলামো না রে। হ্যাঁ দাদাজান অনেক রোমান্টিক ছিল, তাই না দাদিজান? আজ যদি উনি বেঁচে থাকতেন। এখন আর ওনার কথা মনে আনছিস কেন রে? এই ধর ওকে এই হাতটা পরিয়ে দে। আহা হা হা আহা হা আহা হা। খালি দুষ্টামি। ऐ मेरी ज़हरा ज़बी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवां, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। देखिए घुरो घुरो, वाह जोश লাগছে। বিয়ের পরে আমি তো তোমাকে কিছু দেইনি, তাই না? এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। কিন্তু দাদিজান, এটা তো আমার পাবার কথা। না, তোমার দাদা জানের ইচ্ছে ছিল এই হাতটা ওয়াসিমের বউকে দিবে। তার ইচ্ছেটাই আমি পূরণ করলাম। বাহ, কি দৃশ্য! এবারে সকলেই কত বড় শিল্পী। কাল পর্যন্ত যে দাদি সামিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জিদ ধরেছিল, আজ সামিয়ার জন্য একেবারে জান দিয়ে দিচ্ছেন। লাবণী, খুব সাবধান। একটু এদিক ওদিক হয়েছে তো সব কিন্তু মাটি হয়ে যাবে। এই সেই কার্ড ওই বুকের সাথে ছিল। মা, একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, শাফকাত চৌধুরীর সাথে রেহানার কিছু একটা সম্পর্ক তো আছে। একটা কাজ কর, কার্ডটা আমাকে দে। আমি খুঁজে বার করব রেহানা আর শাফকাতের মধ্যে কি সম্পর্ক।